বাংলা ব্যাকরণের কারক অংশটা বুঝতে চাইছো, তাই তো? আমি গল্প বলতে বলতে তোমাকে কারক শিখিয়ে দেব। আজকের এই ভিডিওটা দেখলে কারক তুমি কখনোই ভুলবে না। বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা যারা বাংলা ব্যাকরণের কারক অকারক অংশ নিয়ে অকারণে অনেক ভয়ভীতির মধ্যে রয়েছে, গল্প করতে করতে তোমাদের কারক শিখিয়ে দেব। একই সঙ্গে যারা অন্য শ্রেণীতে পড়ছো কিংবা চাকরির পরীক্ষার জন্য কারকটা বুঝতে চাইছো, তাদের জন্যেও আজকের ভিডিওটা একটা ব্রহ্মাস্ত্র। আমি গল্পটা শুরু করি, তারপর এই কারক টারক নিয়ে আলোচনা পরে করা যাবে। একটি মেয়েকে তোমরা চেনো, তার নাম রিয়া। সকালবেলাতে তুমি জানালা খুলে দেখছো সে একটি ছেলের হাত ধরে তোমাদের বাড়ির সামনে দিয়ে গেল। দুপুরবেলাতে আবার দেখছো আর একজনের হাত ধরে আর একটি ছেলে তোমাদের বাড়ির সামনে দিয়ে গেল। সন্ধেবেলাতে দেখছো একটা মাঝবয়সী লোকের সঙ্গে রিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আবার রাতের বেলাতে দেখছো রিয়া যাচ্ছে, তার থেকে দূরে, তার হাত ধরে টোরে নয়, আর একটি ছেলে হেঁটে যাচ্ছে। তোমার মনে প্রশ্ন জাগবে, এই ছেলেটির সঙ্গে রিয়ার সম্পর্ক কি? আচ্ছা, রিয়ার সঙ্গে ওই দ্বিতীয়বার যে ছেলেটি দেখলাম তারই বা সম্পর্ক কি? তৃতীয়বার যে লোকটিকে দেখলাম তার সম্পর্ক কি? রাত্রেবেলাতে দেখলাম হাত ধরা নেই, দূরে দূরে হেঁটে যাচ্ছে, তার সঙ্গেই বা রিয়ার সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্ক এটাই নির্ণয় করতে হয় কারকে। কার সঙ্গে? রিয়ার সঙ্গে। ও সরি সরি, রিয়া বলছি কেন, ক্রিয়ার সঙ্গে। ক্রিয়া মানে ভার্ব। তোমরা মনে রাখবে, বাক্যে ক্রিয়ার সঙ্গে অন্য পদের সম্পর্কই হলো কারক। বিভিন্ন ব্যাকরণ বইয়ে দেখবে তোমাদের কাছে ব্যাকরণটা যাতে সহজ মনে না হয়, কঠিন জটিল ভয়ঙ্কর মনে হয়, তার জন্য ভয়ঙ্কর সব সংজ্ঞা লেখা আছে। বিশেষত দেখবে অমুকের সঙ্গে অমুকের অন্যয়কে কারক বলে। তুমি এবার ভাববে, ওরে বাবা, আমি কি অন্যায় করলাম যে কারণে আমাকে এই অন্যয় পড়তে হচ্ছে? ছাড়ো, অন্যয় মানে হচ্ছে সম্পর্ক। সহজ কথায় মনে রাখবে, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য যে পদ আছে, এই অন্য পদগুলোকে আবার একত্রে বলা হয় নামপদ। তুমি বলতে পারো ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের বা নাম পদের সম্পর্ককে কারক বলা হয়। তুমি এবার বলবে, আপনি তখন থেকে পদ পদ বলছেন, বুঝলাম, কিন্তু সেই পদ তো ছোটবেলায় পড়েছি, সব ভুলে গেছি। মনে আছে পদ কয় প্রকার? 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ওই ইংরেজিতে পড়েছিলে নাউন প্রোনাউন কি কি না, আমি ভুলে গেছি। তোমাদের মনে আছে? আমাকে লিখে জানিও কি কি পড়েছিলে। তো দেখো, পদ 5 রকম। ভার্ব বা ক্রিয়া বাদে বাকি পদগুলিকে আমরা বলতে পারি নামপদ। তো আমরা একটা লাইন যখন দেখব কারক নির্ণয় করতে দিয়েছে, দেখবে ক্রিয়ার নিচে দাগ নেই, যে কোনো একটা পদের নিচে দাগ দেওয়া। এবার তোমার কাজ হবে সেই বাক্যের ক্রিয়া কোনটা, কাজ কোনটা, সেটা খুঁজে বার করা। সেই ক্রিয়ার সঙ্গে ওই যার নিচে দাগ দিয়ে দিয়েছে সেই পদের সম্পর্ক বের করাটাই হলো কারক নির্ণয়, যেটার শর্টকাট একটা টেকনিক আছে। এক্ষুনি ভিডিওতে তোমাদের সেটা শিখিয়ে দেওয়া হবে। তুমি বলো আজকের এই আলোচনা কেমন লাগছে? ভালো লাগলে, অভিনব লাগলে অবশ্যই লাইক করো। তুমি বলবে যে আচ্ছা, বলেছিলেন অকারক বোঝাবেন, আমি তো বুঝে গেলাম ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্য পদের সম্পর্ক হলো কারক, তাহলে অকারক কে? ওই যে রিয়ার কথা বলেছিলাম, রিয়ার সঙ্গে হাত ধরে 3 জন হাঁটলো, আর একজন যার সঙ্গে রিয়ার কোনো সম্পর্কই নেই, রিয়া বাড়িতে ফিরছে, পেছন পেছন অন্য আর একজন লোক হয়তো অন্য কাজের থেকে বাড়ি ফিরছিল, এটাই হলো অকারক। তার মানে বাক্যে অবস্থিত নামপদের সঙ্গে ক্রিয়াপদের যদি সম্পর্ক না থাকে, প্রত্যক্ষ সম্পর্ক না থাকে, তবে সেই পদটিকে আমরা বলবো অকারক। আর যদি সম্পর্ক থাকে তবে সেটা কারক। তাহলে কারক অকারকটা আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারলে। এবার আমরা স্ক্রিনে দেখে নেব কারক কত প্রকার এবং শর্টকাটে কি করে তুমি কারক নির্ণয় শিখে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তোমাদের লাইক শেয়ারে আমি কিন্তু অনুপ্রেরণা পাই, এনার্জি পাই। প্রথমেই আমরা দেখে নেব কারক কাকে বলে।
বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। নামপদ বলতে বিশেষ্য বা সর্বনাম পদকে এক্ষেত্রে বোঝানো হয়েছে। এই যে নীল রঙের যেটুকু উত্তর লেখা, এটুকুই পরীক্ষার খাতাতে তোমরা লিখলে যথেষ্ট। তাহলে প্রশ্ন আসবে অকারক কাকে বলে? আগেরটা দেখো, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক হলো কারক, আর এটা হলো ক্রিয়ার সঙ্গে যে পদের প্রত্যক্ষ মানে সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাকে অকারক বলে। যেটার সঙ্গে সম্পর্ক আছে সেটা কারক, সম্পর্ক না থাকলে বলে অকারক। দশম শ্রেণীর পাঠ্য বই অনুযায়ী কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। প্রতিটি কারকের সংজ্ঞা বা খুঁটিনাটি তথ্য জানতে গেলে তোমাকে কিন্তু টেক্সট বই খুঁটিয়ে পড়তেই হবে। এবার আমি তোমাদের শিখিয়ে দেব শর্টকাটে কারক নির্ণয়ের ট্রিক্স। প্রথমে তুমি বাক্যটির ভার্ব বা ক্রিয়াপদ খুঁজে নাও। দ্বিতীয় স্টেপ কি? এরপর ক্রিয়ার কাছে কিছু প্রশ্ন করতে হবে তোমাকে। এবার আমি যে লিস্ট দেখাবো সেটা প্রত্যেকে খাতায় নোট করে নাও। ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হবে কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। কি দিয়ে বা কি দ্বারা, দ্বারা দিয়ে এগুলো দিয়ে প্রশ্ন করলে হবে করণকারক। কার জন্য, কি জন্য এগুলো দিয়ে প্রশ্ন করলে হবে নিমিত্তকারক। কোথা থেকে, কোথা হইতে এগুলো দিয়ে প্রশ্ন করলে অপাদানকারক। আর কোথায়, কখন, কবে এগুলো দিয়ে প্রশ্ন করলে হয় অধিকরণকারক। একটা উদাহরণ দেখো, যেমন মুখ থেকে লালা ঝরে পড়ছে, অর্থাৎ আমি ওই বহুরূপী গল্প থেকে লাইনটা নিয়েছি। তাহলে এখানে কাজ হচ্ছে ঝরে পড়া, পড়া। এবার কি প্রশ্ন করলে, তোমাকে যেটার নিচে দাগ দিয়ে দিয়েছে তুমি দেখতে পাচ্ছ মুখ থেকে এই কথাটার নিচে দাগ দেওয়া, মানে এটা কোন কারক তোমাকে বের করতে হবে। তাহলে সবার আগে তুমি মনে মনে ভেবে নাও যে এই বাক্যের ক্রিয়া কোনটা। ঝরে পড়ছে, এটা হচ্ছে ক্রিয়া, পড়াটা। তুমি পড়াকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে মুখ থেকে। কে পড়ছে? না। কখন পড়ছে? না, আসছে না উত্তর। কবে পড়ছে? আসছে না। তুমি যদি প্রশ্ন করো কোথা থেকে, উত্তর হবে মুখ থেকে। তাহলে ঝরে পড়ছে, আমি প্রশ্ন করলাম কোথা থেকে ঝরে পড়ছে? মুখ থেকে। এই যে লিস্ট মিলিয়ে নাও, কোথা থেকে, কোথা হইতে, এটা দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে হয় অপাদানকারক। আমরা প্রথমটা পারলাম। দ্বিতীয় উদাহরণ, দোকানদার হেসে ফেলে। কে হেসে ফেলে? দোকানদার। কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে কি হয় আমি আগেই দেখিয়ে দিয়েছি। এই যে দেখো, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে হয় কর্তৃকারক। তাহলে এটা হবে কর্তৃকারক। নেক্সট আরও একটা করি, ঘাস জন্মালো রাস্তায়। কোথায় জন্মালো? কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তরটা আসছে রাস্তায়। কোথায় দিয়ে প্রশ্ন করলে কি হয় দেখে নিই একটু। কোথায়, কখন, কবে এগুলো দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে হয় অধিকরণকারক। তাহলে এটা হবে অধিকরণকারক। পরেরটা ইম্পর্টেন্টও একটু কঠিনও, কলমে কায়েস্ত চিনি। তাহলে কি দিয়ে কায়েস্ত চিনি বা কি দ্বারা কায়েস্ত চিনি? কলম দ্বারা। তাহলে এটা হবে করণকারক। দেখো এই যে কি দিয়ে, কি দ্বারা, এটা দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া গেলে হয় করণকারক। আশা করি সহজে কারক নির্ণয়ের যে একদম শর্টকাট টেকনিক এটা তোমরা শিখলে। এবার তোমাদের পরামর্শ দেব বই থেকে। কর্তা, কর্ম, করণের বিভিন্ন ভাগ আছে দেখবে। প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, ব্যতিহার কর্তা, সমধাতুজ কর্তা, লক্ষণাত্মক করণ, কর্মে বিপ্সা, সমধাতুজ কর্ম, এগুলোর উদাহরণ আর কাকে বলে খুব ভালো করে তোমরা কিন্তু রেডি রাখবে। এবার আসি অকারক। অকারক 2 প্রকার, সম্বন্ধপদ আর সম্বোধন পদ। আমরা প্রথমেই সম্বোধন পদ কাকে বলে? যে পদে ডাকা বা আহ্বান করার অর্থ প্রকাশিত হয়, অর্থাৎ যে পদটা দিয়ে কাউকে ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে, সেটাই সম্বোধন পদ। যেমন ওগো, ওরে ভাই, হে, বাছা, এগুলো।
একটা বাক্যে প্রয়োগ করে দেখাই, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ওরে ভাইয়ের নিচে দাগ থাকলে এটা কি হবে? এটা অকারক পদ। এটা অকারক পদের থেকেও যদি তোমাকে স্পেসিফিক্যালি জানি এটা কোন অকারক পদ? সম্বোধন পদ। এবার দেখো, তুমি বলবে এটা কারক হলো না কেন? আমি আগেই বলেছি, যদি ক্রিয়ার সঙ্গে অন্য পদের সম্পর্ক না থাকে। এখানে আগুন লাগা হচ্ছে ক্রিয়া। ধরো আমি কোনো কিছু দিয়ে, কোথায়, কখন, কবে, কে, কার দ্বারা, কোনো কিছু দিয়ে প্রশ্ন করলে কি বাক্যের ক্রিয়াকে উত্তরটা ওরে ভাই পাবো? পাবো না। তার মানে ক্রিয়ার সঙ্গে ওরে ভাই এই অংশটুকুর কিন্তু কোনো সম্পর্ক বা সম্বন্ধ নেই। এবার সম্বন্ধ পদ তোমাদের বলবো, তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কেমন লাগলো আলোচনা আমাকে কমেন্টে লিখে জানিও। এই সংজ্ঞাটাতে দু একটা জায়গায় একটু টাইপে ভুল আছে। যে পদের সাথে বাক্যের ক্রিয়ার, এই সাথেটা হবে না, যে পদের সাথে বাক্যের ক্রিয়ার সম্বন্ধ না থাকলেও অন্য পদের সাথে সম্বন্ধ থাকে তাকে সম্বন্ধ পদ বলে। এটা পদ হওয়া হয়ে গেছে, এটা হবে সম্বন্ধ পদ বলে। ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরো তোমাকে লাইন দেওয়া হলো নদীর পাড় ভাঙছে। এই বাক্যের কাজ কি? ভাঙছে। তুমি প্রশ্ন করো কি ভাঙছে? পাড় ভাঙছে। কিন্তু কোনো কিছু প্রশ্ন করে কোথায়, কখন, কবে, কি দিয়ে, কার দ্বারা, নদী পাবে না। অর্থাৎ ভাঙছেটা এই বাক্যের ক্রিয়া, ভাঙছের সঙ্গে নদীর কোনো সরাসরি সম্পর্ক নেই, তবে অন্য পদের সম্বন্ধ আছে। যেমন পাড়কে যদি প্রশ্ন করি কার পাড়, তাহলে উত্তর আসছে নদীর। অর্থাৎ এই নদীর কথাটার সঙ্গে বাক্যের ক্রিয়া, তার মানে ভাঙছের কোনো সরাসরি সম্পর্ক নেই, কিন্তু অন্য একটি পদের আছে, যেমন পাড়ের সম্পর্ক আছে, সম্বন্ধ আছে, তাই এটা সম্বন্ধ পদ। বেসিক যেটা আর কি কারক অকারকের অংশ সেটা বুঝিয়ে দেওয়া হলো। এখন কিন্তু তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে পড়তে হবে আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কোনো জায়গায় যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিও, পরবর্তী কোনো ভিডিওতে আমি আলোচনার চেষ্টা করব। এই রকম ভিডিও আরও দেখতে চাইলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করো। সম্রাট এক্সক্লুসিভ পরিবারের সদস্য হয়ে আমাদের বন্ধুত্বটাকে আরো মজবুত করো। আলোচনা শেষ করব, তুমি বলো কেমন লাগলো কারক অকারকের এই আলোচনা। জানো তো এই অধ্যায়ে আরো কিছু অংশ রয়েছে, যেমন বিভক্তি, নির্দেশক, অনুসর্গ। মাধ্যমিকের জন্য এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে ক্লাস 10-এর ছাত্রছাত্রী যারা নতুন পুরনো সবার জন্য। তুমি আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারো, যদি তোমরা বলো আমি এই ভিডিওটার একটা সেকেন্ড পার্টও আনবো, তার জন্য কমেন্ট আর লাইকটা কিন্তু মাস্ট। আর একটা বিষয়, তোমরা যদি সবাই মিলে আবদার করো, এবার যাদের মাধ্যমিক এই ফেব্রুয়ারি থেকে, এবার তো হচ্ছে না, আগামী বারের জন্য, অর্থাৎ যারা সবে সবে 10-এ উঠলে, আমি ব্যাকরণের একটা শর্টকাট বই লিখতে পারি। বাজার চলতি ব্যাকরণ বই তো আছে নিশ্চয়ই, অনেক ভালো ভালো ব্যাকরণ বই আমাদের বাজারে পাওয়া যায়, কিন্তু সেসব থেকে একটু দূরে সরে গিয়ে ব্যাকরণটাকে গল্পের মতো, মজার মতো যদি করে দিই কেমন হয়? আমাকে তোমরা তোমাদের এ বিষয় নিয়ে ওপিনিয়ন বা মতামত নিঃসংকোচে জানিও। আর একটা কাজ তোমাদের করতে হবে, এখন ব্যাকরণ বইটা খুলে যে যে অংশ বললাম সেটা ভালো করে পড়ে নিতে হবে। তারপর যদি কোথাও আটকায় আমাকে কমেন্ট করতে পারো, কিংবা তোমার গৃহশিক্ষক, স্কুল শিক্ষকের সাহায্য নিতে হবে। আর মনে রাখবে, ব্যাকরণ কিন্তু ভিডিও দেখে বা পড়ে মুখস্থ করার বিষয় নয়, তোমাকে প্র্যাকটিস করতে হবে। একা একা বিভিন্ন প্রশ্নের বই থেকে, অনুশীলনী থেকে কারক নির্ণয় বা বিভিন্ন সংজ্ঞা, এগুলোকে প্র্যাকটিস এবং রপ্ত করতে হবে। আমার শুভকামনা এবং আমার পরামর্শ দুটোই রইল তোমাদের জন্য।